ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন ও 2 সিটিতে নতুন যুক্ত 36টি ওয়ার্ডে নির্বাচন আগামীকাল। এই নির্বাচনে ভোটার প্রায় 35 লাখ। রিটার্নিং কর্মকর্তারা জানালেন, ভোটাররা নিশ্চিন্তে যেন ভোট দিতে পারেন সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনী এলাকায় যানবাহন বিশেষ করে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, তবে আন্তঃজেলা সড়কে বাস চলবে। কাজী ফরিদের প্রতিবেদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যুতে শূন্য হওয়া পদে উপনির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার। এছাড়া ঢাকা উত্তর সিটিতে নতুন যুক্ত হওয়া 18টি সাধারণ ওয়ার্ড ও 6টি সংরক্ষিত ওয়ার্ডেও ভোট হবে। একই দিনে ভোট হবে ঢাকা দক্ষিণ সিটিতে নতুন যুক্ত 18টি সাধারণ ওয়ার্ড ও 6টি সংরক্ষিত ওয়ার্ডে। নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ হবে 1 বছর, অর্থাৎ পূর্বের নির্বাচনের মেয়াদ পূর্তিতে নবনির্বাচিতদের মেয়াদ শেষ হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট ভোটার 30,35,621 জন। এর মধ্যে পুরুষ 15,63,530, নারী 14,72,091 জন। মোট ভোট কেন্দ্র 1295টি। মেয়র পদে 5 জন, সাধারণ 19টি ওয়ার্ডে 124 জন ও সংরক্ষিত 6টি ওয়ার্ডে 45 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ডে ভোটার 4,96,735 জন। এর মধ্যে পুরুষ 2,54,497, নারী 2,42,238 জন। মোট ভোট কেন্দ্র 235টি। সংরক্ষিত 6টি ওয়ার্ডে 24 জন ও সাধারণ 18টি ওয়ার্ডে 125 জন প্রার্থী লড়ছেন এই ভোটে। 2 সিটিতে 1530 কেন্দ্রে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা উত্তর সিটিতে নিরাপত্তায় কাজ করবে পুলিশ, আনসার ভিডিপির 45টি দল, র্যাবের 27টি ও 25 প্লাটুন বিজিবি। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে 54 জন। আর ঢাকা দক্ষিণ সিটিতে নিরাপত্তায় কাজ করবে পুলিশ, আনসার ভিডিপির 15টি দল, র্যাবের 9টি ও 6 প্লাটুন বিজিবি। কোনো কেন্দ্রে সহিংসতা হলে প্রয়োজনে ভোট বন্ধ করা হবে বলেও জানান রিটার্নিং কর্মকর্তারা। কোনো জায়গায় দেখি যে একটু অনিয়ম হচ্ছে, তাহলে আমরা সেই কেন্দ্রের ভোটগ্রহণ আমরা বন্ধ করে দিব এবং প্রয়োজনে আমরা তার পরবর্তীতে আবার আমরা ইলেকশন করব। কিন্তু আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে আমরা ইলেকশন কমিশন একটু ছাড় দিবে না। ভোটাররা নিরাপদে ভোট দিয়ে যাতে বাড়ি ফিরে যেতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছি, যাতে করে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 2 সিটিতে নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া 27 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 24 ঘন্টার জন্য যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। প্রধান ও আন্তঃজেলা সড়কে বাস ও অন্য যানবাহন চলবে। নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচল 1 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।